ষষ্ঠ অধ্যায়ের পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, এবং ষষ্ঠ অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা থিওরাম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দিক কোসাইনের মৌলিক উপপাদ্য। এটা প্রশ্ন এভাবে আসতে পারে যে দিক কোসাইনের মৌলিক উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করা, অথবা এখানে এরকমও থাকতে পারে বর্ণনা দেওয়া থাকবে যে কোনো সরলরেখার দিক কোসাইন এল এম এন হলে দেখাও যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল 1। এটা আমাদের দেখাইতে বলবে আর কি, এরকম। তো এই প্রশ্নটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আসছে, আমরা যদি খেয়াল করি, সুতরাং বোঝা যাচ্ছে এই প্রশ্নটার গুরুত্ব অনেক। তো আমি জাস্ট এটা পরীক্ষা উপলক্ষে দেখাচ্ছি, এখানে কোনো জটিল বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ করব না। এখানে সরাসরি আমরা খুব সহজেই কীভাবে মনে রাখতে পারি এই উপপাদ্যটি, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আশা করি সবাই পরীক্ষা যদি আসে আপনারা অবশ্যই দিতে পারবেন বলে আমি আশা করি। তা আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক। তো এখানে অক্ষ হবে তিনটি, একটা হচ্ছে এক্স অক্ষ, আমরা চিত্রের দিকে খেয়াল করি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, আর এটা হচ্ছে মূল বিন্দু হচ্ছে ও। আমরা প্রথম যে কাজ প্রমাণ শুরু করব এরকম দিয়ে ধরি ওপি হচ্ছে সরলরেখা। হ্যাঁ, ওপি হচ্ছে একটা কি রেখা? সরলরেখার দিক কোসাইন। তো যেহেতু তিনটা অক্ষ, সুতরাং দিক কোসাইন এখানে হবে এল এম এন। আমরা আগেও শিখে আসছি যে দিক কোসাইনকে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। তো এল এম এন যেখানে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ফি অফ এক্স ওয়াই এফ এক্স ওয়াই জেড, ঠিক আছে? ফি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ফি অফ এক্স ওয়াই জেড। ওপি সরলরেখা এক্স অক্ষ, এ হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যোগ বোধক দিকের সাথে, এখানে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, এখানে যোগ বোধক দিকের সাথে, অর্থাৎ পজিটিভ দিকের সাথে আমরা যে অ্যাঙ্গেলগুলো পাবো, কোণগুলো পাবো, এগুলো হচ্ছে ধনাত্মক কোণ, ঠিক আছে? এই কথাটা অবশ্যই আমাদের উপস্থাপন করতে হবে এখানে। যোগবোধক দিকের সাথে যথাক্রমে আমরা এক্স অক্ষের সময় হচ্ছে আলফা, ওয়াই অক্ষের সময় বিটা এবং গামা কোণ কী করে উৎপন্ন করে। তো এখন আমরা তিনটা ত্রিভুজের কথা বলে দিব। একটা হচ্ছে এই যে আমরা যে সবচেয়ে ছোটো যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওপিএ, আরেকটা হচ্ছে ত্রিভুজ ওপিবি, আরেকটা হচ্ছে ত্রিভুজ ওপিসি। হতে পাই এক্স ইকুয়াল ওফি কস আলফা। আমরা এটা মনে রাখবো, এক্স ইকুয়াল ওফি কস আলফা, অর্থাৎ ত্রিভুজ ওপি এর ক্ষেত্রে এক্স ইকুয়াল ওফি কস আলফা। আর কস আলফা হবে নাকি সাইন আলফা হবে, এই বিষয়টা আমরা মনে রাখতে পারি দিক কোসাইন থেকে। কোসাইন মানে হচ্ছে কস, সাইনেরও ব্যাখ্যা আছে, সেটা সেদিকে আমরা যাচ্ছি না, আমরা কস মনে রাখবো, ঠিক আছে? এক্স ইকুয়াল যখন ত্রিভুজ ওপি এর সময় এক্স ইকুয়াল ওফি কস আলফা, ওয়াই ইকুয়াল ওফি কস বিটা আর জেডের সময় জেড ইকুয়াল ওফি কস গামা। আমি আবারও বলতেছি, আমি এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাব না কীভাবে এগুলো আসছে, আমরা জাস্ট পরীক্ষা উপলক্ষে কীভাবে খুব সহজে মনে রাখতে পারি এটা নিয়ে একটু আলোচনা করতেছি আর কি। তারপরে কাজ হচ্ছে আমরা 1 নং 2 নং এবং 3 নং যে এগুলো দেওয়া আছে এগুলোকে স্কোয়ার করে বড় করে দেবো। তাহলে এদিকে হবে আমাদের বামপক্ষ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওপি স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস ওপি স্কোয়ার কস স্কোয়ার বিটা, আর একটা হচ্ছে ওপি স্কোয়ার কস স্কোয়ার গামা হবে। এবং আমরা ওপি স্কোয়ার যদি কমন নিই তাহলে এরকম পাবো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা। ওপি স্কোয়ারকে লেখা যায়, ওপি হোল স্কোয়ারকে লেখা যায় ওপি স্কোয়ার। আমরা যখন সমকোণী ত্রিভুজ পড়ছিলাম এরকম, আমি যদি খেয়াল করি, তো এটাকে যদি আমরা এ বি এবং সি আকারে এরকম লিখি, আমরা যখন অতিভুজ শিখছিলাম যে তাহলে অতিভুজ বিসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার, ওকে। অর্থাৎ তো এখানে আমরা যদি খেয়াল করি, আমরা কিন্তু বি স্কোয়ার সি স্কোয়ার লিখি না, আমরা বিসি স্কোয়ার লিখছি, অর্থাৎ লাস্টেরটার উপর স্কোয়ার হয়, ওকে। আমরা প্রথমের উপর স্কোয়ার দেওয়ার কোনো দরকার নেই। ওপি স্কোয়ার মানে হচ্ছে ওপি হোল স্কোয়ার মানে হচ্ছে ওপি স্কোয়ার, ওকে। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের যে মান সেটা হচ্ছে ওপি স্কোয়ার, এবং এটা যেটা রয়েছে এটাই রইল। আর এটা যদি আমরা এদিকে নিয়ে আসি, ওপি স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার ইকুয়াল 1 আসে। তা আমরা ধরে নিচ্ছি কস স্কোয়ার কস আলফা যেটা সেটাকে ধরে নিলাম এল, আর কস বিটা সেটাকে ধরে নিলাম এম, এবং কস গামা সেটাকে যদি আমরা এন ধরি, তাহলে যেখানে কস আছে সেখানে হচ্ছে এল স্কোয়ার, কস স্কোয়ার আলফা যেখানে সেখানে আমরা লিখবো এল স্কোয়ার, এবং একই সাথে এটা হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা এটা লিখব। আবার বলতেছি, এখানে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই, এটা আমরা কীভাবে খুব সহজে মনে রাখতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করা হয়েছে।
তা আমরা যদি কয়েকবার যদি খাতার মধ্যে লিখি, আশা করি বিষয়টা আমাদের মনে থাকবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।